আচ্ছা, এটা যখন বার করব তাহলে প্রেশার কি হয়? প্রেশার ফোর্স বাই এরিয়া না? প্রেশার কি? ফোর্স বাই এরিয়া, থ্রাস্ট বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া। এর উপরে যে পারপেন্ডিকুলার ফোর্স কাজ করবে সেটা কি বলতো? এর ওয়েট না? তাহলে এর ওয়েট কত হয়? নিশ্চয়ই mg, মাস কত? 1000, জি কত? 10, এত নিউটন না এর ওয়েট, রাইট? তাহলে ফোর্সের জায়গায় কত বসাবো? 10000 নিউটন। এরিয়া কত? 10 মিটার স্কোয়ার। আচ্ছা, বলতে পারবি কেউ 10 মিটার স্কোয়ারই কেন নিলাম? কেন 10 মিটার স্কোয়ার নিলাম? না সেটা ঠিক আছে, কিন্তু আমি এই এরিয়াটা কেন নিলাম, নিচের এরিয়াটা? কারণ যে এরিয়ার উপরে প্রেশার কাজ করবে সেটা নিশ্চয়ই বেস এরিয়াই হবে। তার মানে এখানে বেস এরিয়া কত? 10 মিটার স্কোয়ার। তার মানে দ্যাট উইল বি ফোর্স বাই বেস এরিয়া। তার মানে এখান থেকে 0 কেটে গেল, দ্যাট উইল বি 1000 নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আর 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে 1 পাস্কেল, দ্যাট উইল বি 1000 পাস্কেল। ডান? এনি কনফিউশন? নো। চলো নেক্সট একটা অঙ্ক দিচ্ছি। আমাকে একটা বক্স দেওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2, আমাকে একটা বক্স দেওয়া হয়েছে। এটা হচ্ছে ডাইমেনশনস অফ দ্য বক্স। লিখে নাও, দিজ আর দ্য ডাইমেনশনস অফ দ্য বক্স। বক্সটার লেন্থ হচ্ছে 10 মিটার, বক্সটার উইডথ হচ্ছে 2 মিটার, বক্সটার হাইট হচ্ছে 3 মিটার। ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে কন্ডিশন এ, এইটা হচ্ছে কন্ডিশন বি। কন্ডিশন বিতে দিস ইজ 2 মিটার, দিস ইজ 3 মিটার, দিস ইজ 10 মিটার। ক্লিয়ার হয়েছে? কোশ্চেনে বলেছে যে মাস of the block is 50 kg. Mass of the block is 50 kg. Which condition is suitable? Which condition is suitable to exert less pressure on the ground? Which condition is suitable to exert less pressure on the ground? তার সাথে বার করে find out pressure on the base area and top area exclude atmospheric pressure. এক্সক্লুড অ্যাটমসফিয়ারিক প্রেশার করো। লেস প্রেশার দিতে হবে কেন? তাতে কি হবে? ইকুয়ালি তো এখানেও পড়বে। এরিয়াটা কম, তাহলে প্রেশার মাস দুটো সেম আছে, তাহলে দুটোর ফোর্স কি হবে? সেম, কারণ ওয়েট সেম হবে। তাহলে যদি ওয়েট সেম হয় তাহলে যার বেস এরিয়া কম হবে তার ক্ষেত্রে প্রেশার বেশি হবে, যার বেস এরিয়া বেশি হবে তার ক্ষেত্রে প্রেশার কি হবে? ক্লিয়ার হয়েছে? লিখে নাও ঝটপট। ওকে, দেখো এই কোয়েশ্চেনে মাস কত বলে দেওয়া আছে? 50 কেজি। তাহলে ওয়েট কত হবে? 50 ইন্টু 10 নিউটন, দ্যাট ইজ 500 নিউটন। বলতে পারবি যে কেস এতে বেস এরিয়া কত? বেস এরিয়া কত? তাহলে নিশ্চয়ই 20 ইন্টু 10, তাহলে এরিয়া কত হবে? 20 মিটার স্কোয়ার। বলতে পারবি এই ক্ষেত্রে বেস এরিয়া কত? তারপরে 3 ইন্টু 10, তাহলে এই ক্ষেত্রে এরিয়া বি কত হবে? 3 ইন্টু 10, দ্যাট ইজ 30 মিটার স্কোয়ার, তাই না? তাহলে এই ক্ষেত্রে প্রেশার কি হবে? নিশ্চয়ই ফোর্স বাই এরিয়া, দ্যাট ইজ 500 নিউটন বাই 20 মিটার স্কোয়ার। কেটে গেল, সো দ্যাট উইল বি 25 নিউটন পার মিটার স্কোয়ার বা 25 পাস্কেল। আর এই ক্ষেত্রে প্রেশার কত হবে? প্রেশার বি নিশ্চয়ই 500 নিউটন বাই 30 মিটার স্কোয়ার। 0 কেটে গেল, 50/3, তার মানে কি? তার মানে হচ্ছে 100/6, 16 পয়েন্ট সামথিং নাকি?
16.6 ওই হলো 16.6 পাস্কেল। তার মানে কার ক্ষেত্রে প্রেশার কম লাগছে, এটার ক্ষেত্রে না এটার ক্ষেত্রে? পয়েন্টটার ক্ষেত্রে প্রেশার কম লাগছে। তার মানে নিশ্চয়ই যার ক্ষেত্রে প্রেশার কম লাগছে সেইভাবে রাখাটাই আমার ঠিক হবে। সো প্রেশার ইজ লেস অ্যাপ্লাইড ইন কেস অফ দি ফিগার বি। হ্যাঁ 25 নিউটন পার মিটার স্কোয়ার। 25 নিউটন পার মিটার স্কোয়ার মানে কি? এটা মানেই তো 1 পাস্কেল। আরে বাবা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা গেল। কোয়েশ্চেন নাম্বার 1 করব। কোয়েশ্চেন নাম্বার 1 গুড। কি বলছে? A hammer exerts a force of 1.5 Newton on each of the two nails A and B. ভালো কথা। The area of cross section of tip of nail A এত and tip of nail B হচ্ছে এত। ক্যালকুলেট প্রেশার। আর দুটো নেইল আছে, দুটো নেইল আছে। এইটা হচ্ছে নেইল A আর একটা হচ্ছে নেইল B। এটা নেইল A, এইটা হচ্ছে নেইল বি। ঠিক আছে, বলছে নেইলের এরিয়া অফ ক্রস সেকশন কত? 2 মিলিমিটার স্কোয়ার আর নেইল বির হচ্ছে 6 মিলিমিটার স্কোয়ার। বলছে এর উপরেও ফোর্স হচ্ছে 1.5 নিউটন, এফ এ হচ্ছে 1.5 নিউটন, এফ বিও বলে দিয়েছে 1.5 নিউটন। নেক্সট বলছে ক্যালকুলেট দ্য প্রেশার অন ইচ নেইল ইন পাস্কেল। আচ্ছা ফার্স্টে প্রেশার অন নেইলে বার করব। নিশ্চয়ই ফোর্স অন নেইলে বাই এরিয়া অফ নেইলে, তাই না? ফোর্স অন নেইলে কত? নিশ্চয়ই 1.5 নিউটন বাই এরিয়া অন নেইলে হচ্ছে 2 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা মিলিমিটার স্কোয়ার যদি পাস্কেলে বার করতে হয় তাহলে মিলিমিটার স্কোয়ারকে কিসে নিয়ে যেতে হবে? মিটার স্কোয়ার। আচ্ছা 1 মিটার মানে কত মিলিমিটার? 10⁻³ মিলিমিটার না? তাহলে 1 মিটার স্কোয়ার মানে কি হবে? 10⁻³ মিলিমিটার তার স্কোয়ার না? তাহলে এখান থেকে কি লিখতে পারি যে 1 মিটার স্কোয়ার 10⁶ মিলিমিটার স্কোয়ার না? সো 1 মিটার স্কোয়ার ইকুয়ালস 10⁶ মিলিমিটার স্কোয়ার। তার মানে 1 মিলিমিটার স্কোয়ার কি হবে? 10⁻⁻6 মিটার স্কোয়ার না? আমি এখানটায় বসিয়ে দেবো। তাহলে এটা কি হবে? দ্যাট ইজ 1.5 নিউটন বাই 10⁻⁻6 মিটার স্কোয়ার। আগে 2 রয়েছে মাল্টিপ্লাইড, 10⁻⁻6 নিচে, তাহলে উপরে গেলে কি হয়? 1.5/2 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। এই জায়গাটা থেকে ওই জায়গাটা কে বোঝেনি? এইখান থেকে এইখানটা কে বোঝেনি সেটা বলো। কেউ আছো? 10⁻⁻6 নিচে, তাহলে উপরে গেলে কি হবে? 10⁻+6। ক্লিয়ার হয়েছে? 1.5 নিউটন আর 2, তাহলে কি 1.5/, ক্লিয়ার হলো? তাহলে 1.5/2 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। 1.5 কে 2 দিয়ে কাটলে হয় 0.75, তাহলে এটাকে লিখতে পারি 7.5 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। কোনো কনফিউশন আছে কারোর? এনিওয়ান? চলে আসি নেইল বি এর গল্পে। হ্যাঁ বল, লিখে নে। এটা হচ্ছে নেইল এর প্রেশার, করব নেইল বি এর প্রেশার। হয়ে গেছে, মুছে দিলাম। আচ্ছা প্রেশার অন নেইল বি, তাহলে প্রেশার অন নেইল বি কী হবে? নিশ্চয়ই এফ বি বাই এরিয়া অফ নেইল বি, তাই না? এফ বি কত? 1.5 নিউটন। এরিয়া অফ বি কত? 6 মিলিমিটার স্কোয়ার। তার মানে নিশ্চয়ই 6 ইন্টু মিলিমিটার স্কোয়ার মানে, সো দ্যাট ইজ 10⁻⁻6 মিটার স্কোয়ার। ঠিক আগেরই মতো করব। কি করব? যে 1.5/6 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার, তাই করবো না? আচ্ছা 1.5/6, আমি এটাকে এটা নিচে 10 লিখলাম, তাহলে এটা দিয়ে কাটলে কত হয় দেখতো? এটা হচ্ছে 3, এটা 2, এটা দিয়ে কাটলে কত হয়? 2, তার মানে 1/4 না? রাইট? 1/4 ইন্টু 10⁶ মানে 10
ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। লিখতে পারি ইচ্ছা করে 10⁶কে 10 ইন্টু 10⁵ লিখলাম, অঙ্ক করতে সুবিধা হয়। 4 দিয়ে কাটলে হয় 2.5, তাহলে এটা কত হবে 2.5 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। লিখে নাও। যখন অঙ্কের ক্যালকুলেশন থাকবে, ক্যালকুলেশনগুলো এমনভাবেই করতে হবে যাতে এটা ইজি হয়ে যায় আরও। ইজ দ্যাট ক্লিয়ার? অনেক দেরি আছে, ঠিক আছে, অনেক দেরি আছে, তাকাবি না। আজকে এমনি তো রিল্যাক্সেশন চলছে। হয়ে গেছে এটা লেখা? অনেক দেরি, 15 মিনিটে দুবার ঘুম হয়ে যাবে। বাসের মধ্যে সবাই জেগে রয়েছে, আর আমার জন্যই জেগে রয়েছে। আমার একটা নাক আছে না, হ্যাঁ, ওপরে দিয়ে স্পিড বন্ধ করে দেবো। তুই কি বললি? তুই তো বললি গরম লাগছে, ও বলছে ঠান্ডা লাগছে। ওকে 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 ওকে, চলো। আচ্ছা, এই প্রেশারের কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখব। যখন সফট বোর্ডে পিন ঢোকাই, আমরা পিনের ফ্ল্যাট এন্ডটাকে বুড়ো আঙুলে রাখি না উল্টো এন্ডটাকে বুড়ো আঙুলে রাখি? কেন উল্টো এন্ডটা কেন বুড়ো আঙুলে রাখি না? রক্ত বেরোবে না? আচ্ছা, নেইলকে যখন ইউজ করায়, নেইলের উপরে একটা ফ্ল্যাট এন্ড থাকে, তলায় একটা শার্প এন্ড থাকে, কেন? গুড। যখন আমরা ছুরি দিয়ে কাটি, তাহলে ছুরির যেখানটা দিয়ে কাটি সেটা বেশি পাতলা থাকে না উপরটা বেশি পাতলা থাকে? কেন? ক্লিয়ার হয়েছে? তার মানে যখনই কোনো একটা জায়গায় আমার লেস প্রেশারের প্রয়োজন হবে, আমি সেই জায়গাটা কি করে দেবো, এরিয়াটা রিডিউস করে দেবো, তাই না? আচ্ছা, ধর কোনো একটা জায়গায় আমার বেশি প্রেশারের প্রয়োজন নেই, কম প্রেশারের প্রয়োজন, যেমন বালিশকে আমরা কি করি, যতটা পারি ফ্ল্যাটার করে রাখি। আমরা কি এরকম করি যে বালিশ উপরে পেরেক দিয়ে এরকম করে শুয়ে পড়ি? নিশ্চয়ই না। তাহলে দেখবি সকালবেলা থেকে আর মাথা থেকে বালিশ ছাড়ছে না, তাই না? যেখানে আমরা সিট, সোফার উপরে যখন বসি, কিরম বসি, গদি সোফা না, পুরো জায়গাটা ধরে রাখে আমার। যত বেশি জায়গা ধরে রাখবে তত আরাম লাগে। এই দেখো হাসছে। আচ্ছা বলতো, যখন ট্রেনে যাস 4 নম্বর সিটে বসে বেশি আরাম পাস না 1 নম্বর সিটে বসে? কেন? 4 নম্বরে দেখবি যখন নামবি এক পাশ ফ্ল্যাট হয়ে গেছে আর এক পাশ বালজ আউট হয়ে গিয়েছে, পুরো মাস একদিক থেকে একদিকে শিফট করে যাবে। জিজ্ঞেস করো না যে কিসের মাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলতো, এই যে রেলওয়ে লাইনের তলায় কখনো মনে হয়েছে যে স্যার ওই সিমেন্টের স্ল্যাবগুলো বা কাঠের স্ল্যাবগুলো কেন দেওয়া থাকে? একদমই তাই। মানে ওটা না থাকলে কি হতো? কারণ ধর এইটা হচ্ছে আমার রেলের যে স্ল্যাবগুলো হয়, এরকম দেখতে হয় না, রাইট? তাহলে এরকম তো প্যারালাল দুটো স্ল্যাব থাকে, এরকম থাকে না? এবার আমরা কি করি যে এই যে স্ল্যাবগুলো থাকে এর তলায় আমি একটা স্ল্যাব পেতে দেওয়া থাকে। এটা চলতে থাকলো এরকম কি হয়, এর তলায় এইরকমভাবে, হ্যাঁ সিমেন্ট হোক যার হোক, এরকম একটা স্ল্যাব পাতা থাকে। কাঠেরও হতো, এরকম স্ল্যাব পাতা থাকে, তাই না? এরকম চওড়া করে, আবার গ্যাপে। এইগুলোর কাজ কি, যে এর উপরে যে প্রেশারটা এসে পড়ে বা ফোর্সটা এসে পড়ে, সেটা দেখ, যদি এই লাল ব্লকগুলো দিয়ে দিই তাহলে দেখ কতটা চওড়া এরিয়ার উপরে এসে পড়ছে না নিচের, তাই না? তাহলে যদি এরিয়াটা বেশি হয় তাহলে এক্সার্টেড প্রেশার কি হবে, কম হবে না বেশি হবে? কম হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এইটুকু তাহলে বোঝা গেল। নেক্সট আমরা দেখব প্রেশার ইন আ ফ্লুইড। প্রেশার ইন আ ফ্লুইড বুঝতে গেলে ফার্স্টে আমাদেরকে একটা ডায়াগ্রাম করতে হবে। আচ্ছা, প্রেশার মানে এখন অবধি এটুকু তো বুঝে গেছি, প্রেশার মানে হচ্ছে ওয়েট বাই এরিয়া, তাই না? চলো করি প্রেশার ইন আ ফ্লুইড। মনে করো যে আমার এরকম একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারটা এরকম চওড়া বড়, ঠিক এইভাবে রয়েছে। মনে করো সিলিন্ডারটা পুরোপুরিভাবে লিকুইড দিয়ে ভর্তি। আমি সিলিন্ডারের মধ্যে একটা ছোট্ট
সিলিন্ডারকে ইমাজিন করলাম, ছোট্ট সিলিন্ডার, নেক্সট টাইম নয়, এটাই লাস্ট, ওকে। ছোট্ট সিলিন্ডারকে ইমাজিন করলাম, যে সিলিন্ডারের এরিয়াটা হচ্ছে ক্যাপিটাল এ। এরিয়া কত? ক্যাপিটাল এ। মনে করছি যে এইখান থেকে এইটুকু অবধি যে হাইট সেটা হচ্ছে H2, এইখান থেকে এই টপ অবধি যে হাইট সেটা হচ্ছে H1। ক্লিয়ার হলো? তাহলে সিলিন্ডারের যে হাইট সেটাকে যদি আমরা H ধরি, তাহলে H কি হবে? H2 মাইনাস অফ H1। ক্লিয়ার হলো? কেউ বলতে পারবি যে ভলিউম অফ দ্য সিলিন্ডার কত? ভলিউম অফ দ্য সিলিন্ডার কেউ বলতে পারবি কত? পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পাই আর স্কোয়ারটা কি? এই নিচের বেস এরিয়া না? তাহলে পাই আর স্কোয়ারটাকে আমি এ ধরতে পারি। পাই, বাবা বইটা বন্ধ কর, কোনো দরকার নেই, বন্ধ কর, খাতাটা বার কর, খাতা কই তো? হ্যাঁ, তাহলে ভলিউম অফ দ্য সিলিন্ডার কী হবে? পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পাই আর স্কোয়ার কী হয়? যদি একটা সিলিন্ডার হয় তার ভলিউম আমরা লিখি, তার ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পাই আর স্কোয়ার কি? এই এরিয়াটা না, তাই তো? তাহলে এর ভলিউমকে আমরা কি লিখবো? নিশ্চয়ই এই এরিয়া ইন্টু এইচ, তাই লিখবো না? তার মানে ভলিউম অফ দ্য সিলিন্ডার কী হবে? নিশ্চয়ই এ এইচ না? ক্লিয়ার হলো? তাহলে এর যদি এরিয়া হয় এ, এর যদি হাইট হয় এইচ, তাহলে ভলিউম অফ দ্য সিলিন্ডার কী হবে? এ ইন্টু এইচ। কারো কনফিউশন আছে এটায়? না। এবার আমি কি জানি? ডেনসিটি, মাস আর ভলিউমের মধ্যে কি রিলেশন? ডেনসিটি, মাস আর ভলিউমের মধ্যে কি রিলেশন? তাহলে ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। এই যে সিলিন্ডারটা ইমাজিন করেছি, এটা তো একটা ইমাজিনারি সিলিন্ডার, অ্যাকচুয়ালি তো কোনো সিলিন্ডার নেই। ধরছি যে এরকম যদি একটা সিলিন্ডার হতো তাহলে কি হতো? এবার সিলিন্ডারটা ইমাজিন করা আছে একটা জায়গা যেটা জল দিয়ে ভর্তি, তাহলে এখানের যা ডেনসিটি, এখানের ডেনসিটি কি আলাদা? এই জায়গার যা ডেনসিটি, এর ভেতরের ডেনসিটি কি আলাদা? কারণ আমি যেটা ইমাজিনে, ধর মনে করলাম যে এখানে আমি একটা সিলিন্ডারকে কল্পনা করছি, যে একটা সিলিন্ডার রয়েছে। কল্পনা কর যে এখানে একটা সিলিন্ডার রয়েছে, তার হাইট এইচ, তার এরিয়া হচ্ছে এ। ইমাজিন করলি তো? এটাও সেরকম একটা ইমাজিনারি সিলিন্ডার। তাহলে এর বাইরে যা ডেনসিটি, এখানেও কি সেম ডেনসিটি না আলাদা ডেনসিটি? সেম ডেনসিটি। তাহলে এটা যদি ওয়াটার হয়, তাহলে এখানে তার ডেনসিটি যদি রো হয়, এর ভেতরে তার ডেনসিটি কত হবে? রোই হবে। ক্লিয়ার হয়েছে? এবার তাহলে এর মধ্যেও তো কিছু একটা মাস আছে। ধরলাম এর মধ্যে যে মাসটা আছে তার ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে আমি লিখতে পারি যে রো ইকুয়ালস টু ক্যাপিটাল এম বাই ভলিউম। তাহলে ক্যাপিটাল এম কত হবে? নিশ্চয়ই রো ইন্টু ভলিউম, তাই হবে না? এক্ষুনি দেখ ভলিউম মানে কি লিখেছি? এ ইন্টু এইচ। তাহলে এখানে লিখতে পারি যে মাস অফ দ্য সিলিন্ডার এম ইকুয়ালস নিশ্চয়ই রো ইন্টু ভলিউম, তাহলে রো ইন্টু এ ইন্টু এইচ। কনফিউশন আছে কোনো? লিখতে পারি রো এইচ। আচ্ছা, গেল। এটা পেলাম মাস। আমি বার করতে চাইছি প্রেশার, কিন্তু কোথায় বার করতে চাইছি? প্রেশার বার করতে চাইছি অ্যাট দ্য বেস অফ দ্য সিলিন্ডার। বেস অফ দ্য সিলিন্ডার এরিয়া কত? বেস না, এখানে তো বলে দিয়েছি বেস অফ দ্য সিলিন্ডারের এরিয়া কত বলে দিয়েছি। বেস অফ দ্য সিলিন্ডারের এরিয়া হচ্ছে এ। তাহলে যদি আমি প্রেশার বার করতে চাই, প্রেশার অ্যাট বেস, তাহলে কি হবে বলতো? প্রেশার অ্যাট বেস কত হবে? প্রেশার অ্যাট বেস কত হবে? মাস অফ দ্য প্রেশার অ্যাট বেস হবে হচ্ছে নিশ্চয়ই ফোর্স অ্যাট বেস। ফোর্স অ্যাট বেস বাই এরিয়া অ্যাট বেস, তাই হবে না? প্রেশার অ্যাট বেস কী হবে? ফোর্স অ্যাট বেস বাই এরিয়া অ্যাট বেস। আমি এখানে এই বেসে প্রেশার বার করতে চাইছি শুধু এইটুকু সিলিন্ডারের জন্য। উপরেও তো জল আছে, আমি উপরের জলের কথা ভাবছি না। উপরের জল একটু বাড়িয়ে নেওয়া যাবে, কিন্তু আমি ওর কথা ভাবছি না। আমি কার কথা ভাবছি? যে যদি আমার এখানে একটা সিলিন্ডারকে ইমাজিন করি, সেই সিলিন্ডারের যা মাস, সেই হিসেবে তার বেসে তার ঠিক তার মধ্যে যেটুকু মাস আছে তার জন্য কতটুকু প্রেশার কাজ করবে, আমি শুধু সেটুকুই বার করতে চাইছি। ক্লিয়ার হলো কথাটা?
তার মানে প্রেশার এট বেস কী হবে? নিশ্চয়ই ফোর্স অ্যাট বেস বাই এরিয়া অ্যাট বেস। আমি মাস জানি, ফোর্স কী করে বার করব? এফ ইকুয়ালস টু এম ইন্টু জি, কারণ ফোর্স হবে তার ওয়েটের ইকুয়াল। বর্ষা, ফোর্স কী হবে? তার ওয়েটের ইকুয়াল। ফোর্স কী হবে? এখানে দেখ, বাড়িতে গেলে বুঝতে পারবি না, এটা ইজি চ্যাপ্টার একদম, এর থেকে ইজি চ্যাপ্টার আমার মনে হয় খুব কমই আছে। তাহলে ফোর্স কী হবে? নিশ্চয়ই এম জি, তাহলে এম ইন্টু জি বাই এরিয়া অ্যাট বেস, সেটা হচ্ছে এ, রাইট? এম মানে কি? এ মানে রো এ এইচ, তাহলে এখানে কি লিখবো? তাহলে রো এ এইচ জি বাই এ না, রাইট? আমি এখান থেকে এ কে কেটে দিলাম, ক্লিয়ার হলো? তাহলে প্রেশার এট বেস কী হলো? সিম্পলি এইচ রো জি, ক্লিয়ার হয়েছে? রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড, যার মধ্যে আমি ইমাজিনারি সিলিন্ডারটাকে কল্পনা করেছি। ডেন্সিটিটা যা রো, তাই রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড। বুঝতে পেরেছিস? এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে আমরা যেটা বার করলাম সেটা হচ্ছে ঠিক এইটুকু যে সিলিন্ডার, তার জন্যে ওর প্রেশার কতটুকু হলো বটমে, ঠিক ওইটুকু সিলিন্ডারের জন্য বার করলাম। কিন্তু রিয়েল লাইফে আমার তো এর উপরেও এতটা কলম অফ লিকুইড আছে, আছে না? তাহলে তো এর ওয়েটটাও কাজ করবে, কাজ করবে না, রাইট? ধর এইটুকুর হাইট যদি H1 যায়, এই ফর্মুলা যদি ইউজ করি, তাহলে এইখানে প্রেশারকে যদি আমি P1 লিখি, কত লিখবো? P1। তাহলে এখানে প্রেশার P1 কত হবে বলতো? নিশ্চয়ই দেখ, এইচ রো যদি হয় তাহলে এখানে H1 রো জি না, ক্লিয়ার হয়েছে? একই লজিক যদি ইউজ করি, তাহলে এর বটমে টোটাল উপর থেকে শুরু করে নিচ অব্দি যদি নিই, তার জন্য প্রেশার যদি P2 হয়, তাহলে P2 কী হবে বলতে পারবি? তার মানে সেটা কত হচ্ছে? H2 রো জি। তাহলে আমি যদি P2 মাইনাস P1 করি, তাহলে কি হবে? H2 রো জি মাইনাস H1 রো জি। দাঁড়াই মুছি এটা। P2 মাইনাস P1 করলে কি হবে? H2 রো জি, H2 রো জি মাইনাস H1 রো জি, তাই হবে না? তার মানে P2 মাইনাস P1 কি? ডিফারেন্স ইন প্রেশার, সেটাকে আমি P দিয়ে লিখলাম। দেখ, রো জিকে কমন নিলে হয় H2 মাইনাস H1। H2 মাইনাস H1 কি? H2 মাইনাস H1 হচ্ছে H, তাই না? তো আমরা এটাকে লিখতে পারি ইকুয়ালস টু রো জি এইচ বা এইচ রো জি। এইচ রো জি এই প্রেশারটা না, প্রেশার ডিউ টু দিস মাচ লিকুইড অ্যাট ইটস বেস। তার মানে এখান থেকে আমরা দুটো ইম্পর্টেন্ট কনক্লুশন বুঝলাম। একটা হচ্ছে যে যখন কোনো একটা লিকুইড বা কোনো একটা ভলিউমের জন্য প্রেশার বার করতে চাইব, সেটা ইকুয়াল হবে যদি অন্য কোনো কিছু থাকে তার এই বটমে প্রেশার মাইনাস তার এই টপের প্রেশার। ক্লিয়ার হলো? প্রথমে এটা ক্লিয়ার হলো যে যদি কোনো প্রেশার বার করতে চাই, ফার্স্ট জিনিসই সেটা হচ্ছে যদি কোনো ইমাজিনারি কোনো একটা বডিকে ধরি, তার জন্য যেটুকু মাস, তার জন্য যেটুকু প্রেশার হবে, দ্যাট উইল বি টোটাল প্রেশার মাইনাস ওপরের প্রেশার। ক্লিয়ার হলো? কোনো কনফিউশন আছে? না। যদি শুধু ব্লকটা বলে দিই এবং এসব কিছু না দিই, তাহলে সিম্পলি এর হাইট দিয়ে বার করবো। যদি বলে দিই যে না এই ব্লকটার জন্য না, একটা হাইট নিচে কত প্রেশার, তাহলে নিশ্চয়ই টোটাল প্রেশার। ক্লিয়ার হয়েছে? তার মানে এইখান থেকে যে কনক্লুশনগুলোতে আসছি, তা খুব চমৎকার চমৎকার কনক্লুশন আসা যায় এবং অঙ্ক করতে কত সুবিধা হবে দেখ এই কনক্লুশনগুলোকে মাথায় রাখলে। ফার্স্টে তোকে আমি একটা সিলিন্ডার দিলাম, এইরকম একটা সিলিন্ডার দিলাম এবং বলে দিলাম যে এই সিলিন্ডারের উপর থেকে এইচ ডিস্টেন্স নিচে প্রেশার কত। কি করে বার করব? ফার্স্টে জানতে হবে এর মধ্যে যে সাবস্টেন্স আছে তার ডেন্সিটি কত। ধরলাম তার ডেন্সিটি হচ্ছে রো, তাহলে এই হাইটে প্রেশার পি কি হবে বলতো? একটু আগেই করেছি, কি হবে? এইচ রো জি, তাহলে পি হবে এইচ রো জি। ক্লিয়ার হলো? এবার প্রথম ক্ষেত্রে বলেছি যে ঢাকাটা বন্ধ করা আছে, লিডটা কি করা আছে? ক্লোজ করা আছে। নেক্সট কেসে বললাম যে এর লিডটাকে ওপেন করে দিয়েছি, এবং ঠিক একই এইচ হাইট নিচে রো ডেন্সিটি রয়েছে। বলতো প্রেশার কত হবে? এটার নাম দিলাম P2। বলতো P2 কত হবে? ঢাকাটা এই ক্ষেত্রে ওপেন করে দিয়েছি। ঢাকা ওপেন করলে কি হয়?
প্লাস অ্যাটমসফিয়ারিক প্রেশার, তাহলে ঢাকা ওপেন করে দেওয়া মানে এর যা প্রেশার ছিল তার সাথে উল্টা একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাড হবে না, কারণ ওটাও তো ওর উপরে এসে পড়ছে এবং সেটা তো কম নয়, 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, সেটা কিন্তু হিউজ, বুঝতে পারছিস? তাহলে সেই ক্ষেত্রে প্রেশার কত হবে, এর যে প্রেশার ছিল পি প্লাস অ্যাটমসফিয়ারিক প্রেশার, তাই না? তার মানে সেটা কত হলো, ইকুয়ালস টু পি মানে এইচ রো জি প্লাস অ্যাটমসফিয়ারিক প্রেশার পি নট। কনফিউশন থাকলে আমাকে বলবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা মনে কর আমি তোকে এরকম একটা ছবি দিলাম, মনে কর এইরকম একটা ছবি দিলাম যে তোকে এরকম একটা স্ল্যান্টিং অবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা স্ল্যান্টিং অবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক অবজেক্টটা এরকম দেখতে দিয়ে দেওয়া হয়েছে অবজেক্টটা, কথা নয়। এবার সাপোজ এর মাউথটা আমি ক্লোজ করে দিয়েছি, আমার এখানে জল আছে ঠিক এতটুকু অবধি, ক্লিয়ার হলো? এর ডেন্সিটি রো বার করতে চাইছি, এর বেসে যদি হাইট হয় এইচ, তাহলে বার করতে চাইছি যে এখানে প্রেশার কত হবে, এখানে প্রেশার কত হবে, নির্ঝর এখানে প্রেশার কত হবে, এটা হচ্ছে রো, এর হাইট হচ্ছে এইচ, এখানে প্রেশার কত হবে। প্রেশারের ইকুয়েশন আমরা জানি এইচ রো জি, কিন্তু এখানে কি আমি এই লেন্থটাকে নেব নাকি এখানে এই লেন্থটাকে নেব, কোন লেন্থটাকে নেব, পারপেন্ডিকুলার লেন্থটাকে নেব। তাহলে এখানে যদি পারপেন্ডিকুলার লেন্থটা নিই তাহলে আমার প্রেশার কি হবে, সিম্পলি এইচ রো জি। ভেরি গুড, তাহলে প্রেশার হবে সিম্পলি এইচ রো জি। তার মানে যদি কোনো একটা বডিকে বেঁকেও দিই টেরিয়েও দিই, তার উপর কিন্তু তার এই ভার্টিক্যাল হাইটের কোনো ডিপেন্ড করে না। ক্লিয়ার হলো? আমার ইম্পর্টেন্ট হচ্ছে ভার্টিক্যাল হাইট আমার কতটা মেনটেন হচ্ছে, এটা বেশি ইম্পর্টেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? ভার্টিক্যাল হাইট বুঝে আমি সবসময় প্রেশার ইকুয়ালস টু এইচ রো জি বার করবো। তাহলে যদি বেশি স্ল্যান্টিং করে দিই তাহলে ভার্টিক্যাল হাইট কমে আসছে, তাহলে প্রেশার কী হবে, তলায় আরও কমে আসবে। ক্লিয়ার হলো? যদি এখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করে, যদি এই মুখটাকে আমি খুলে দিই, যদি মুখটাকে খুলি তাহলে এখানে কি করবে, একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করবে, তাহলে তখন টোটাল প্রেশার কত হবে, এইচ রো জি প্লাস পি নট। ক্লিয়ার হলো? কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে প্রেশার পি ইকুয়ালস টু যদি এইচ রো জি হয়, প্রেশার পি ইকুয়ালস টু যদি এইচ রো জি হয়, তাহলে প্রেশার কার উপর ডিপেন্ড করছে, কার উপর ডিপেন্ড করছে, এটাকে হাইট মানে অ্যাকচুয়ালি জলের তলায় কতটা ডেপথ, এইচ কি অ্যাকচুয়ালি কতটা ডেপথ, তাহলে কার উপর ডিপেন্ড করছে, ডেপথের উপরে। এইটা কি ডেন্সিটি, তাহলে কার উপর ডিপেন্ড করছে, ডেন্সিটি অফ দি মিডিয়াম বা ফ্লুইড বা লিকুইড, তাহলে এটা করছে ডেন্সিটির উপরে। এইটা কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তার মানে যত ডেপথ বাড়বে তত প্রেশার কি হবে, বাড়বে। যত ডেপথ কমবে প্রেশার কি হবে, কমবে। যদি লিকুইডটা জলের জায়গায় মার্কারি নিই, মার্কারির ডেন্সিটি জলের 13.6 টাইমস বেশি, তাহলে প্রেশার সেক্ষেত্রে বাড়বে না কমবে, বাড়বে। যদি চাঁদে গিয়ে এক্সপেরিমেন্ট করি তাহলে চাঁদে প্রেশার কম হবে না এখানে প্রেশার কম হবে, চাঁদে কম, কারণ চাঁদে জি এর ভ্যালু কম। এই তিনটে পয়েন্ট মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে 3-4টে লস পড়বে, একটু শুনবে। ইনসাইড দ্য লিকুইড প্রেশার ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন ডেপথ অফ ইটস ফ্রি সার্ফেস। একটু আগেই করেছি, প্রেশার ইনক্রিজেস উইথ ডেপথ, মানে এইচ বাড়া মানে কি বাড়ছে, এইচ বাড়া মানে কি বাড়ছে, ডেপথ বাড়ছে। পি ইকুয়ালস টু এইচ রো জি, তাহলে ডেপথ বাড়লে প্রেশার কি হচ্ছে, বাড়ছে। অরিন্দমের কথা শুনতে পাচ্ছি না। ডেপথ বাড়লে প্রেশার কি হচ্ছে, বর্ষার কথা শুনতে পাচ্ছি না। এইচ বাড়লে প্রেশার কি হচ্ছে, বাড়ছে। নেক্সট হচ্ছে ইন আ স্টেশনারি লিকুইড প্রেশার ইজ সেম অ্যাট অল পয়েন্টস অন আ হরিজন্টাল প্লেন। স্টেশনারি লিকুইড, দেখো মনে করো যে এখানে আমার একটা গামলা আছে, এই গামলার মধ্যে জল আছে, ঠিক আছে। যদি একটা স্টেশনারি লিকুইড হয়, আমি একটা লেভেলকে ইমাজিন করছি, একটা হরিজন্টাল লেভেল, এটা একটা হরিজন্টাল লেভেল হতে পারে। তো এই পয়েন্টটার এইখান থেকে এইটুকু হাইট হচ্ছে এইচ, তাহলে এই পয়েন্টটার প্রেশার কী হবে, এইচ রো জি। একই হরিজন্টাল লেভেল, এইখান থেকে এর হাইট কত হবে, তাহলে প্রেশার কত হবে, এখান থেকে এর হাইট কত হবে। তার মানে একই লেভেলে এইচগুলো সেম, তাহলে একই লেভেলের প্রেশার কী হবে, ক্লিয়ার। তাহলে সেম হরিজন্টাল লেভেলের প্রেশার উইল বি সেম।
প্রেশার ইজ সেম ইন অল ডাইরেকশনস অ্যাবাউট এ পয়েন্ট ইনসাইড দ্য লিকুইড। দেখো ভালো করে বুঝবে, প্রেশার কিন্তু কোনো ভেক্টর কোয়ান্টিটি নয়। প্রেশার কি কোয়ান্টিটি নয়? তাই প্রেশারে কিন্তু কোনো ডাইরেকশন হয় না। প্রেশার ইজ আ স্কেলার কোয়ান্টিটি, তাই প্রেশারে কোনো ডাইরেকশন হয় না। যেহেতু প্রেশারের ডাইরেকশন হয় না, সেহেতু তোমাকে কি বুঝতে হবে, দেখো যদি এই পয়েন্টটা তুমি ভাবো, তাহলে এখানে যদি প্রেশার সাপোজ কিছু একটা ভ্যালু হলো, ধরো 10 পাস্কেল, তাহলে 10 পাস্কেল তো সে যে কোনো দিকেই 10 পাস্কেল হবে। এই পয়েন্টে তাহলে সে যে কোনো দিকে কত হবে? 10 পাস্কেল। কারণ প্রেশারে কোনো ডাইরেকশন হয় না, বিকজ প্রেশার ইজ আ স্কেলার। এই যখন আমরা করছি, করে দেখবো আমি এরকম করে অ্যারো দিচ্ছি, এখানে P1 লিখছি, উল্টো দিকে P2 লিখছি, এটা সেই জন্যই লিখতে পারছি কারণ এর কোনো ডাইরেকশন নেই। বুঝতে পেরেছো কথাটা? নাহলে তো হিসেব মতো পুরো হাইটের জন্য প্রেশারটা P2 আমাকে নিচেই লিখতে হতো, তা নয়। তার মানে যে কোনো একটা পয়েন্টে যে প্রেশারের ভ্যালু তুমি পাবে, সেই পয়েন্টে সব দিকে সেম ভ্যালু, সেটার উপরে নিচে বাঁয়ে ডায়ে সব দিকে কী ভ্যালু? সেম ভ্যালু। ক্লিয়ার হলো? তার মানে যদি কেউ এরকম একটা সিলিন্ডার আঁকে, একে বলে যে এই পয়েন্টে প্রেশার বার করতে, তাহলে এই পয়েন্টে এই দিকে যা প্রেশার, নিশ্চয়ই এই দিকেও তাই প্রেশার, এই দিকেও তাই, এই দিকেও তাই, সব দিকে কি সেম প্রেশার। তাহলে একটা পয়েন্টে প্রেশার সব দিকে সেম। এর একটা সুন্দর শব্দ আছে, এটাকে বলে হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক। হ্যাঁ, আইসোট্রপিক মানে সব ডাইরেকশনে সেম, হোমোজিনিয়াস মানে সব পয়েন্টে সেম। ক্লিয়ার হলো? এটাকে বলে হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক। নেক্সট হচ্ছে প্রেশার অ্যাট সেম ডেপথ ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্টলি। তাই একটু আগে বললাম, মার্কারি হলে প্রেশার কী হবে? বাড়বে। জল হলে কি? কমবে। অ্যালকোহল হলে আরও কমবে। তার যার ডেন্সিটি যত কম, একই হাইটে তার প্রেশার তত কম। নেক্সট হচ্ছে এ লিকুইড সিক্স ইটস ওন লেভেল। দেখো সাপোজ, ভালো করে বুঝবে, আমাকে একটা ছোট্ট গল্প বলবে। এই ছোট্ট গল্পটা হচ্ছে, তোমার কাছে একটা সিস্টেম আছে ঠিক এরকম দেখতে, এখানে একটা সিলিন্ডার আছে, এখানে আর একটা সিলিন্ডার আছে। ক্লিয়ার? সাপোজ একদিকে তোমার লিকুইড এত দূর অবধি রয়েছে, একই লিকুইড জলই ভরেছি, আর একদিকে লিকুইডটা এইটুকু, সম্ভব? আচ্ছা, একটু দেখবো যে কেন সম্ভব না। এইখান থেকে এই অবধি হাইট এইচ, এখানে প্রেশার কত? এইচ রো জি, পি ইকুয়ালস টু এইচ রো জি। এখান থেকে এখানে কিছু হাইট থাকুক, কিন্তু ডেন্সিটি কত? এয়ারের না? তা সেটা কি এমন কিছু ডেন্সিটি আছে? তার মানে এখানে কি এইটুকু কলমের জন্য কোনো প্রেশার আছে? তাহলে এখানে পি ইকুয়ালস টু কত? 0। এর উপরেও অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করছে P0, এর উপরেও অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করছে P0। তাহলে এখানে টোটাল প্রেশার P ড্যাশ নিশ্চয়ই এইচ রো জি প্লাস P0। এখানে টোটাল প্রেশার P ডবল ড্যাশ নিশ্চয়ই P0 প্লাস 0, তাই না? এবার আমার কথা বল, এইটা বেশি এইটা কম, আমি কি বলেছি একটু আগে যে একই লেভেলে প্রেশার ইজ হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক, সেটা কি হচ্ছে? সেটা হতে গেলে কি করতে হবে? তার মানে নিশ্চয়ই প্রেশার বাড়াতে হবে। তাহলে এই ডান্ডা যদি প্রেশার বাড়াতে হয়, তাহলে লিকুইড এখানে থাকবে না চলে আসবে এদিকে? তাহলে কতক্ষণ অবধি যাবে? যতক্ষণ না এর হাইট আর এর হাইট সেম হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওই জন্য দেখবি লিকুইড যখনই তুই যেরকমই রেখে দিস, কিছুক্ষণ পরে নড়তে চড়তে গিয়ে আলটিমেটলি এরা মেনটেন করে একটা সেম লেভেলে চলে আসে। এটাকেই বলে প্রেশার সিক্স ইটস ওন লেভেল। যতক্ষণ না সেম লেভেলে আসবে ও নড়নচড়ন করতেই থাকবে। ক্লিয়ার হলো? গেল। তাহলে এইটুকু ক্লিয়ার। 4.5 আগে অবধি পড়লাম। নেক্সট ডেট 4.5 থেকে শুরু করে শেষ করে আমরা 4.6 ঢুকে যাব। যা করেছি সব অঙ্ক কভার হয়ে যাবে একটা সেট বাদ দিয়ে। আমি বলে দিচ্ছি এইটুকু অঙ্ক তোমরা করবে। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 7 অবধি সব করে আসবে। কোয়েশ্চেন নাম্বার 7 অবধি সব করে আসবে। নিউমেরিক্যালসের কোয়েশ্চেন নাম্বার 7 অবধি সব করে আসবে। আর এক্সারসাইজে যতগুলো পারবে হোমওয়ার্ক। এক্সারসাইজে মোটামুটি তোমরা করতে পারবে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 25 অবধি সব করে এসো। এক্সারসাইজে কোয়েশ্চেন নাম্বার 25 অবধি সব করে এসো। কিছু কিছু মাঝখানে পারবে না, বলে দেবো আমি। ওকে, চলো গুটিয়ে নাও।